আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে 5টি দাবি নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের মুখ্য দাবি হল জুলাই সনদকে আইনি ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের আগামী দিন পরিচালনা করা। এই জুলাই সনদ কি আমাদের বুঝতে হবে। 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান 2000 মানুষের রক্তের বদৌলতে অভ্যুত্থান হয়েছে। শুধুমাত্র একটি সরকারের পরিবর্তন হবে এই জন্য অভ্যুত্থান হয়নি। আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আবার বাংলাদেশে ফ্যাসিবাদ হবে এই জন্য না। আবু সাইদ মুগ্ধ আমাদের খুবাইবের রক্তকে যদি আমরা বাংলাদেশে মূল্য দিতে চাই, আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য 68 দিন দেশের রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে একটি সনদ তারা তৈরি করেছে। কিন্তু একটা রাজনৈতিক দলের বিরোধিতার কারণে আজকে জুলাই সনদ হুমকির মুখে। আমরা বলতে চাই, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, বাংলাদেশে আবার স্বৈরাচারী হাসিনার মতো স্বৈরাচার হবে। আমরা বিশ্বাস করি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে অবশিষ্ট থাকবে। ভারতীয় আধিপত্যবাদকে মুক্ত করতে হলে জুলাই সনদের বাস্তবায়ন লাগবে। দিনের ভোট রাতে করা এই যে সিস্টেম আওয়ামী লীগ চালু করে গেছে, এই সিস্টেমকে যদি বন্ধ করতে হয়, তাহলে জুলাই সনদের বাস্তবায়ন লাগবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, এই বাক্যটি সংবিধান থেকে হাসিনা সংবিধান থেকে বাতিল করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল হবে। সুতরাং বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভবিষ্যৎকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। এজন্য আমরা পরিষ্কার বলি, জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া আগামী নির্বাচন বাংলাদেশে হবে না। 2 নম্বর কথা হলো, এই যে জাতীয় পার্টি হাসিনার দক্ষিণ হস্ত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যাদের হাতে ধ্বংস হয়েছে, অগণিত অসংখ্য মানুষকে যারা খুন করেছে, তাদের অন্যতম সহযোগী হলো জাতীয় পার্টি। এই খুনিদের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। ভাইরা আমার, আমরা কি দেখেছি? একটি দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন একটি দলকে প্রাধান্য দেওয়া হবে? এই আবু সাইদ মুক্ত খুবাইবরা কোন দলের কর্মী ছিল না, তারা বাংলাদেশের আগামী প্রজন্মের প্রতিনিধি। আগামী প্রজন্মের মনোভাব বোঝার চেষ্টা করুন। এই জেনজিরা জেগে উঠেছে, লেভেল